সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? খাওয়া কি হারাম? মোহাম্মদ জুবাইর সন্দীপ ভাই জানতে চেয়েছে যে হ্যাঁ ভাই, আমাদের হানাফি মাযহাব মতে মাছ ছাড়া সামুদ্রিক অর্থাৎ পানির অন্য কোনো প্রাণী খাওয়া হালাল নয়। শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয়, সব হালাল। কাঁকড়া হচ্ছে পানির প্রাণী, পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটাকে মাকরুহ বলেছেন, অন্যান্য ইমামরা এটাকে জায়েজ বলেছেন। কারণ কাঁকড়া খাওয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবের গবেষণা মতে এটি মাকরুহ। কুমির, তিমি, তুমি যা পাও সব হালাল। কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার থাম্বনেল আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা হলো কাঁকড়া খাওয়া কি জায়েজ কি হারাম, এই বিষয়ে 7টি আলেম বক্তব্য রেখেছে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন, নতুন নতুন ভিডিও আনার আগে যেন আপনাদের সামনে হাজির হয়ে যায়। চলুন আমরা বয়ানটাকে শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা'ানা কালিলা মিনাল মা, আমরা সাগর পথে সমুদ্রে সফর করি এবং অল্প স্বল্প মিষ্টি পানি নিয়ে সফর করি, সব তো লোনা পানি। আফানা তাওয়াদ্দু মিন মাইল বাহরি, তাহলে সাগরের লোনা পানি দিয়ে কি ওযু করতে পারবো? ওযুর বিধান জিজ্ঞেস করেছেন সাহাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এদের এই ফতোয়ারও দরকার পড়তে পারে যে মৃত জীবজন্তু যদি পানিতে পায় ভাসছে, খেতে পারবো কিনা। বলে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি হচ্ছে পাক পবিত্র, ওয়াল হিল্লু মাইতাতুহু, আর সাগরের পানির যত জীবজন্তু যদি মৃত পাও, জীবন্ত নয়, মৃত পাও, তাও সেটা হচ্ছে ওয়াল হিল্লু হালাল। এই কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয়, সব হালাল। কাঁকড়া হচ্ছে পানির প্রাণী, পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটাকে মাকরুহ বলেছেন, অন্যান্য ইমামরা এটাকে জায়েজ বলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি পবিত্রকারী এবং সমুদ্রের প্রাণী যেগুলি সমুদ্রের পানি সেগুলো পবিত্র, খাওয়া হালাল রাসূল বলেছেন। সেই হিসেবে কাঁকড়াকে হালাল অন্যান্য ইমামরা সেই দলিল অনুসারে হালাল বলেছেন। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ এটাকে মাকরুহ বলেছেন, কারণ তার কাছে এটা কোনো মাছ নয়, তিনি মাছ জাতীয় হতে হবে তিনি বলেছেন যদি খাইতে হয়। তো কিন্তু আসলে কাঁকড়া হারাম হওয়ার কোনো দলিল নেই বা মাকরুহ হওয়ার কোনো দলিল নেই। রুচির সাথে সম্পৃক্ত, কারো রুচিতে কুলাইলে খাবে, কেউ রুচিতে কুলাইলে খাবে না, কিন্তু না হারাম বলার কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিলও নেই, কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিলও নেই। এখন বলে হিংস্রতা সব প্রাণীতে কিছু কিছু আছে, শিং মাছে হিংস্রতা আছে এবং বিশেষ করে ট্যাংরা মাছে আরও বেশি হিংস্রতা আছে এবং সেগুলোতে কাঁটা আরও বেশি। কাঁকড়া কি করে, তার কাঁকড়া দিয়ে ধরতে চেষ্টা করে, শুধুমাত্র একটা দিক চিপায় দেয়। প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা বাঁচার মতো অবলম্বন হিসেবে একটা অস্ত্র দিয়েছে, মানুষকে শুধুমাত্র বিবেক দিয়েছে, আর অন্যান্য সকল প্রাণীকে কিছু না কিছু অস্ত্র দিয়েছে। তাই বলে সেটা এই কারণে সেটাকে হিংস্র বলা বা নাফাক বলা বা এটাকে খাওয়া যাবে না। আবার আল্লাহ বললেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমু, সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাঁকড়া বলেন, তিমি বলেন, যা বলেন সব হালাল, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন, আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন, আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে, তখন আল্লাহ গুনে গুনে দেন। কিভাবে দেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা, গুনে গুনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। যখন ঘোষণা দিলেন হালালের, আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন, তখন ব্যাপকভাবে দেয় নাই, গুনে গুনে দিয়েছেন। রক্ত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম,
শুকর খাওয়া হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম, সিংহের গুতা খেয়ে কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম, এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম, বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? কাঁকড়া খাওয়া কি হারাম? মোহাম্মদ জুবাইর সন্দীপ ভাই জানতে চেয়েছে যে হ্যাঁ ভাই, আমাদের হানাফি মাযহাব মতে মাছ ছাড়া সামুদ্রিক অর্থাৎ পানির অন্য কোনো প্রাণী খাওয়া হালাল নয়। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া ইহাররিমু আলাইহিমুল খাবাইস, যে এই ধরনের যে সমস্ত জিনিস মানুষের রুচিতে বাধে সেগুলো ইসলামী শরীয়তের মধ্যে ভক্ষণ করা খাওয়া বৈধ নয়। কাঁকড়াও এটা আমাদের ফিকহে হানাফি অনুযায়ী এটি খাওয়া জায়েজ। কাঁকড়া খাওয়া ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার মাযহাবের গবেষণা মতে এটি মাকরুহ। অন্যান্য উলামা ইকরামের অনেকে, ইমাম শাফি রাহমাহুল্লাহ সহ অন্যদের গবেষণা মতে এটি হালাল, এবং সৌদি আরব বর্তমানে স্কলারগণ এটাকে হালাল বলে থাকেন। আর হালাল এবং মাকরুহ বলার ক্ষেত্রে হারাম কেউই বলেন না, কিন্তু হারাম মানে নিষিদ্ধ, নিষিদ্ধ কিন্তু পুরোপুরি নয়। মাকরুহ যারা বলে থাকেন উলামায়ে আহনাফ, আমাদের উলামা ইকরাম, সেটার একটা বড় যুক্তির একটা বড় গ্রাউন্ড হলো এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন উহিল্লা লানা দামানি ওয়াল মাইতাতানি, আমাদের জন্য দুটি রক্তকে হালাল করা হয়েছে আর দুটি মৃত জন্তু খাওয়া হালাল করা হয়েছে। যে রক্তগুলো হালাল করা হয়েছে তা হলো তিল এবং আপনার কলিজা, রক্তের চাকা, এগুলো খাওয়া জায়েজ। আর যেই মৃত প্রাণীগুলো খাওয়া জায়েজ আছে সেগুলোর একটা হলো ফড়িং আর একটা হলো মাছ। এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাছকে নির্দিষ্ট করে বলেছেন। সামুদ্রিক ইয়ের ভিতরে আপনার যে জন্তুগুলো আছে এর ভিতরে মাছটাই শুধু খাওয়া যাবে, যেটাকে মাছ বলে না সমাজে বা মাছ বলা হয় না, সেটা খাওয়া যাবে না। কিন্তু সরাসরি হারামও বলা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের লিস্ট কোরআনে কারিমে বলেছেন ওয়াহিল্লা লাকুম মা ওয়ারাদা আলাইকুম, এগুলো বাদে বাকি সবগুলো তোমাদের জন্য হালাল, বিধায় হারামও বলা যাবে না। এটা হলো মাকরুহ বলার গ্রাউন্ড। আর যারা এটাকে হালাল বলে থাকেন, যেমন সৌদি আরব বর্তমানে স্কলারগণ, ইমাম শাফি রাহমাহুল্লাহ সহ অন্যান্য উলামা ইকরাম, ইমামগণ, তাদের যুক্তি হলো নবী আলাইহিস সালাম বলেছেন যে এক হাদিসে রয়েছে যে আমাদের জন্য সমুদ্রের যা কিছু আছে সেগুলোকে হালাল করা হয়েছে। তো সমুদ্রের নিচে বা পানির নিচে যা আছে সব হালাল করেছে, এর ভিতরে কাঁকড়াও আছে, অতএব এটা হালাল এবং জায়েজ খাওয়া। যদি কারো রুচিতে খায় তিনি খেতে পারেন, হারাম। সামুদ্রিক সকল প্রাণী হালাল। উহিল্লা লাকুম সাইদুল বাহর, সূরা আনামে আল্লাহ বলেছেন সাগর নদীর পানির সমস্ত প্রাণী তোমাদের জন্য হালাল। নবীজি বলেছেন, এটা মিশকাতের হাদিস, কিতাবুত তাহারাত, সহিহ হাদিস, হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি পাক, তার মুর্দা, কচ্ছপ, কুমির, তিমি, তুমি যা পাও সব হালাল, খাইতে চাইলে রুচি হইলে খাও। এই জন্য সাহাবারা এক যুদ্ধে তিমি মাছ খেয়েছিলেন, বিশাল তিমি মাছ খেয়ে সব সাহাবীরা তাজা মোটা হয়ে গেছে। এই জন্য সামুদ্রিক কাঁকড়া খুব স্বাদ, আমি খাইনি জীবনে, আপনারা খাইতে পারেন মন চাইলে। সামুদ্রিক প্রাণী কোরআন বলছে হালাল, সহিহ হাদিস বলছে হালাল, হারাম বলা যাবে না, আপনি হারাম বলতে পারবেন না, খান আর না খান। কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবেন। কচ্ছপ খাওয়া যায়, রুচি হলে খাবেন। কুঁচে মাছ খাওয়া যায়, রুচি হলে খাবেন, আমরা খাই না। বন্ধুরা, ভিডিওটা শুনলেন, ভিডিওটার বিষয় হলো কাঁকড়া খাওয়া জায়েজ না হারাম। বক্তব্যটা খুব সুন্দর রেখেছে ছাত্রী হুজুর। এই বিষয়ে আলেমদের মত, নদীর মাছ, সমস্ত মাছ হালাল, তার ভিতরে ক্যাংড়াও আছে। ক্যাংড়া যার রুজ হবে সে খাবে, আর ক্যাংড়া যার রুজ হবে না সে খাবে। বক্তব্যগুলো খুব সুন্দরভাবে রেখেছে হুজুররা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।